আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে আসছি মর্জিন ফ্রান্সের ওয়ান অফ দ্য বেস্ট স্কি স্টেশন। এটা হত্যাবা রিজিয়নে। তো খুব টুরিস্ট আসে এখানে, মোস্টলি ব্রিটিশ টুরিস্ট এখানে প্রচুর আসে সারা বছর জুড়ে। খুব সুন্দর একটা জায়গা, ইনশাআল্লাহ আজকে ডিসকভার করবো আপনাদের সাথে মর্জিন। এটা হচ্ছে অফিস দ্য ট্যুরিজম, মানে ট্যুরিজম অফিস। এটা মর্জিনের একেবারে সেন্টারে অবস্থিত। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে, বিভিন্ন সিজনে বিভিন্ন রকম সাজানো হয়। সুন্দর রং বেরঙের কাগজ দিয়ে বিভিন্ন রকম বাহারি কিছু করেছে। এখানে ইউকের অনেক টুরিস্ট আসে। সুবহানাল্লাহ, খুবই সুন্দর ম্যানিফিক একটা ছোট্ট একটা টাউন ঘোরার জন্য। খুব সুন্দর একটা জায়গা। বাচ্চাদের জন্য কিছুটা অ্যামিউজমেন্ট পার্কের মতো অনেকগুলা রাইড আছে এখানে খেলার মতো। চলো আস আমরা খেলি কিছুক্ষণ। যাতে খুব ডিফারেন্ট কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি রয়েছে। দেখেন খুব সুন্দর সাইকেল, এটা একটু ড্রাম বাচ্চাদের জন্য। খুব ভালো লেগেছে, এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু জিনিস আছে এখানে, ওরা খুব মজা পাচ্ছে। অনেক ধরনের খেলা আছে এখানে। খুব ভালো একটা সময় এখানে কাটলো আমাদের। ওরা বেশ কিছু সময় এখানে অনেক রকমের খেলা ট্রাই করলো। এখানে অনেক দোকানপাটও আছে আপনার, মোস্টলি আপনার স্কি রিলেটেড। তাছাড়া অন্যান্য দোকানও আছে। এখানে কিছু লোক প্যারাগ্লাইডিং করছে। আমার খুব প্যারাগ্লাইডিং করার শখ, কিন্তু আমার এখনো করা হয়নি। আমার ইচ্ছা আছে নিজে ট্রেনিং নিয়ে নিজে ট্রাই করা। যেহেতু আমি পাহাড়ি এরিয়াতে থাকি, তো বিভিন্ন সিজনে এটা করা সম্ভব। আজকের ওয়েদারটা খারাপ, এই জন্য টুরিস্টের সংখ্যা খুব কম। আমরা 2 দিনের সফর এখানে আসছি, তো আজকে প্রথম দিন। ইনশাআল্লাহ আশা করছি আজকের ওয়েদারটা ভালো হয়ে যাবে, অথবা কালকে অন্তত ওয়েদারটা ভালো পাবো। এখানে রেস্টুরেন্ট, খাবারের দোকান ইত্যাদি আছে। এটা ভিলের সিটির ওই পাশটা, এখানে একটু নিচের দিকে, কিন্তু দেখেন শহরটা মোটামুটি ভালোই বড়। প্রচুর টুরিস্ট আসে এখানে। স্কি করার এই অংশগুলো আজকে একেবারে খালি। আজকের ওয়েদারটা মেঘলা, এই জন্য সব কিছু দূরে পাহাড় এগুলো সব মেঘে ঢেকে আছে, খুব কমই দেখা যায়। আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে না, স্নো পড়ছে না। স্কি শেখার স্কুল বাচ্চাদের জন্য, এখানে স্কি শেখানো হচ্ছে বাচ্চাদের।
এখানে দড়ি লাগানো আছে, এখানে দড়ি টেনে ধরে ধরে ওরা উপরে উঠে। এখানে শেখানো হচ্ছে বাচ্চাদেরকে। গতকাল এখানে একদম মেঘে ঢাকা ছিল, তো আজকে খুব সূর্য উঠেছে, একজন লোকজনও বেড়ে গেছে, সবকিছু খোলা। গতকাল এটা বন্ধ ছিল, তানিংটাও বন্ধ ছিল। আজকের ওয়েদার অনেক সুন্দর, ভালো লাগছে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো শুনছেন, এই মিউজিকগুলো ওইখানকার স্থানীয় দোকানগুলোর থেকে আসছে। আমি নর্মালি আমার ভিডিওগুলোতে এই ধরনের মিউজিক দেই না, আইদার নাশিদ বা কোনো হামিং দেই। মরজিনে বেড়াতে আসার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে উইন্টারে, যদি আপনার স্কি বা স্লেজিং এগুলি করার শখ থাকে, অথবা আপনি এপ্রিল মের দিকে আসতে পারেন, তখন খুব বেশি গরম থাকে না এবং চতুর্দিকে খুব ফুলের সিজন থাকে। আর চেষ্টা করবেন যখন স্কুল হলিডে থাকে তখন আসার জন্য, যদিও একটু এক্সপেন্সিভ হয় তখন, কিন্তু অনেক বেশি অ্যাক্টিভিটি থাকে, আরও বেশি প্রাণবন্ত থাকে এই জায়গাগুলো। তো দেখেন আমরা স্কুল হলিডের মধ্যেই আছি, অনেক লোক আছে করোনাকালীন সময়েও, এবং অনেকে কত সুন্দর প্যারাগ্লাইড করছে। ওয়াও, কত সুন্দর করে নামলো। গতকাল এখানে লোকজন ছিল না বললেই চলে, আজকে কত লোক দেখেন, স্লেজিং করছে, কেউ প্যারাগ্লাইডিং করছে। এটা একটা সোনা চেম্বার, এটা দেখতে পাচ্ছেন কিনা। মরজিনে প্রায় বছর জুড়েই টুরিস্ট থাকে, জায়গাটা সবসময় প্রাণবন্ত থাকে। আর যেদিন সূর্য ওঠে সেদিন তো কথাই নাই, লোকজন রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্কস করছে, কেউ স্কি করছে। করোনার সিচুয়েশনের জন্য এখানে লোকজন একটু কম, নর্মালি আরও বেশি থাকে। তাছাড়া আজকে স্কুল হলিডের শেষ দিন, এর জন্য টুরিস্ট কিছুটা হয়তো বা কম। আমাদের মরজিনের পর্ব এখানেই শেষ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। পরবর্তী পর্ব আভরিয়াজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগে থাকতেই দেখতে ভুলবেন না, আভরিয়াজ অনেক সুন্দর একটা জায়গা। সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।